দেশের বিভিন্ন জেলার মতো বগুড়া থেকে রাজধানী ঢাকায় ছুটে আসছেন উচ্ছ্বসিত সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন আখন্দ, আপনার কাছে একটু জানতে চাই যে বগুড়াকে বলা হয় যে বিএনপির ঘাঁটি। তারেক রহমান বগুড়া নিয়ে, সারা দেশ নিয়েই তো তার আবেগ রয়েছে। বগুড়া যেহেতু তার জন্মস্থান, বগুড়া নিয়ে অন্যরকম উচ্ছ্বাস। বগুড়ার মানুষেরা কি বলছে? রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আপনি বলছিলেন যে বগুড়া মানুষের তারেক রহমানকে আবেগ বেশি। আপনাকে জানিয়ে রাখি যে বগুড়ায় তারেক রহমান এবারে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হচ্ছেন এবং এর আগেও 2006 সালে যে নির্বাচন বাতিল হয়েছে, 2006 সালে কিন্তু তিনি বগুড়া 7 আসন থেকে প্রার্থী হচ্ছেন পিতার জন্মভূমি থেকে। তো সেই নির্বাচনে মনোনয়ন দাখিলের জন্য কিন্তু 2006 সালের 24 ডিসেম্বর তিনি এসেছিলেন। তারপর সেই যে তিনি চলে গেছেন, তারপর তাকে লন্ডন নির্বাচন যাপন করতে হয়। তো কালকে তারেক রহমান আসছেন প্রায় 19 বছর পর। বগুড়ার নেতাকর্মীরা তাকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। গত 3 দিনে আমরা বগুড়ায় বাস, মাইক্রোবাস সহ প্রায় 5 শতাধিক যানবাহনে থেকে নেতাকর্মীরা চলে গিয়েছেন এবং আজকেও সারাদিনে ট্রেনে কিন্তু নেতাকর্মীরা যাচ্ছেন। আমার সামনে পেছনে অনেক নেতাকর্মী ভিড় করছেন এবং দুটো ট্রেন রয়েছে, একটা হলো বুড়িমারি এক্সপ্রেস আর একটা রংপুর এক্সপ্রেস। সেই ট্রেনে তারা যাওয়ার জন্য এখানে বগুড়া রেল স্টেশনে ওয়েট করছেন। তো আমি তারেক রহমানকে নিয়ে বগুড়াবাসীর, বগুড়া নেতাকর্মী এত উচ্ছ্বাসের কারণ জানতে চাচ্ছি। বগুড়া সদর উপজেলার সভাপতি যুব দলের অতুল চন্দ্র দাস, একটু বলবেন তারেক রহমান সম্পর্কে আপনার উচ্ছ্বাস কেন বেশি? আমাদের প্রাণপ্রিয় লিডার, আমাদের 17 বছর যাবৎ যিনি আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এক্ষুনি আছেন সরকারের বিরুদ্ধে আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে আজকে বাংলাদেশের ভোটের অধিকার ফিরিয়ে পেতে যাচ্ছে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে পেতে যাচ্ছে। তাই তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়া সহ তথা বিএনপি পরিবার সহ সাধারণ জনগণের মধ্যে ঈদের আনন্দ চলছে। বিগত 7 দিন যাবৎ আমরা তার বগুড়া, তার বাংলাদেশে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা আনন্দের সহিত তাকে বরণ করে নিত। বগুড়া আনাচে কানাচে ঈদের উৎসব, ঈদের খুশির দিন চলছে। যেরকম হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দুর্গা উৎসব, সবচেয়ে বড় আনন্দ উৎসব দিন দুর্গা উৎসব। আপনি শুনছিলেন যে এখানে আপনার উৎসবের মতো চলছে। তো আমি আরেকজনের কাছে শুনবো, বগুড়া জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সুমনের কাছে। আপনি একটু বলবেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর পর আজকে বাংলাদেশে পদার্পণ করছেন, স্বদেশ পদার্পণ আগামীকাল 25শে ডিসেম্বর। এটার ধারাবাহিকতা বগুড়া সহ সারা বাংলাদেশ ঈদের উৎসবের চাইতে মনে হচ্ছে যে আমাদের দীর্ঘ 18 বছর পর আমাদের ঘরের সন্তান, বগুড়ার সন্তান আমাদের দেশে আসতেছে এবং বগুড়া সদর আসন থেকে উনি নির্বাচন করবেন এবং আমাদের সবার, বগুড়ার শুধু দলীয় না, সাধারণ মানুষ, আপামর জনগণ তাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা সারা বাংলাদেশের মধ্যে নির্বাচিত করব, এটা আশা। এবং আগামী দিনে একটা প্রধানমন্ত্রী হবে, এটা আমাদের সর্বোচ্চ আশা আর কি, এটা আমাদের প্রত্যাশা। তো আজকে আপনাদের এই দুই ট্রেনে কতজন যাবেন আপনারা? ট্রেনে আমাদের এখন যে ট্রেনের খবর হলো, আসলে এই ট্রেনটা বুড়িমারি এক্সপ্রেস, তার আগে ছিল রংপুর এক্সপ্রেস। গাড়িটি লেট আছে যদিও। দুই ট্রেন মিলে আমাদের 70%, মানে আমাদের দুই ট্রেন মিলে আমাদের বগুড়া জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন। পাশাপাশি সাধারণ জনগণ, তারাও নিজের অতি আগ্রহী, তারাও এই অনুষ্ঠানে 300 ফিট আমরা ঢাকায় যে যাচ্ছি, তারাও আমাদের সাথে সফরসঙ্গী হিসেবে যাচ্ছে। রেদওয়ান, আপনি শুনছিলেন নেতাকর্মীদের প্রতিক্রিয়া। আমরা আরেকজনের কাছে শুনবো একটু আপনার প্রতিক্রিয়া। গত 16 বছর আমরা অভিভাবক শূন্য ছিলাম, আমরা আজকে অভিভাবক খুঁজে পাচ্ছি। এই জন্য বগুড়াবাসী সর্বস্তরের নেতা কর্মী আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা আমাদের নেতাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের জেলা বিএনপির থেকে, যুবদল থেকে, ছাত্রদল থেকে, স্বেচ্ছাসেবক দল থেকে
ইনশাল্লাহ আমরা সফল। শুভেচ্ছা, স্বাগত। রেদওয়ান, আপনি শুনছিলেন নেতাকর্মীদের উচ্ছেদ, তারা পিছনে স্লোগান দিচ্ছে, প্রচুর নেতাকর্মী দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়ার নেতাকর্মীরা, বগুড়ার বিএনপি নেতাকর্মীরা তারা কত উচ্ছ্বসিত, তারা কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছে। তারা আজকে রাত 1:45 একটা ট্রেন রয়েছে, তারপরে রাত 1:30 একটা ট্রেন রয়েছে। এই দুটো ট্রেনে কিন্তু তারা রওনা হবে। মূলত শহরের আশেপাশে যেসব এলাকা রয়েছে, যেসব ইউনিয়ন রয়েছে, সেখানকার নেতাকর্মীরা কিন্তু এসেছেন এবং এই আজকে রাতেই কিন্তু শেষ যাত্রা করবে তারা। এরপরে আর কোনো ঢাকায় যাওয়ার কোনো যানবাহন নেই। সেই জন্য কিন্তু যত সময় এগিয়ে আসছে, ট্রেনে ওঠার জন্য কিন্তু নেতাকর্মীদের ভিড় তত বাড়ছে। আমি একটু শুনবো আমাদের যুবদল নেতাকর্মীদের, আপনি প্রত্যেকটি বলতেন। আমরা আজকে অনেক খুশি, জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতেছে। আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা কতটা খুশি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি সে যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। আমাদের এলাকার সন্তান হিসেবে তার কাছে আমরা আল্লাহ পাকের কাছে এটাই কামনা করি। শুনছিলেন যে সবাই আসলে খুব খুশি, তারেক রহমানকে 19 বছর পর সচক্ষে দেখবেন। এই জন্য তারা সবাই প্রস্তুত হচ্ছেন এবং তারা দলে দলে এখানে ভিড় করছেন ট্রেনে ওঠার জন্য। আপনি একটু বলবেন আপনার। আমাদের ভাই আসছে, আমরা খুব আনন্দিত। আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কিন্তু ট্রেন এখনো আসেনি। আমরা এই অপেক্ষায় এখানে বগুড়া স্টেশনে আমরা বসে আছি। রেদওয়ান, আপনি শুনছিলেন নেতাকর্মীদের কথা, তারা কতটা উচ্ছ্বসিত। আমি একটু দেখাতে চাই, এই কনকনে ঠান্ডার মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ চলছে এখানে, তো হিমেল হাওয়া, সেটা উপেক্ষা করে কিন্তু নেতাকর্মীরা বগুড়া রেলওয়ে স্টেশনে ভিড় করছেন। তারা ট্রেনে উঠবেন, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং তারা বলছেন তাদের কাছে শীত নেই, তাদের কাছে তারা একমাত্র তারেক রহমানকে দেখার জন্য কিন্তু তার সমস্ত কষ্ট ত্যাগ করে তারা এই রেল স্টেশনে হাজির হয়েছেন। তো আমি আরেকজনের কাছে শুনবো, একটু আপনার প্রতিক্রিয়া বলতে একটু। যে আসলে মোহন, শুধু বিএনপির নেতাকর্মীরা উপস্থিত আছে। মোহন, আমরা আসলে নেতাকর্মীদের কথা শুনছিলাম, তারা প্রত্যাশা করছেন যে সুস্থভাবে যেন দেশে ফিরেন তারেক রহমান এবং দেশে ফিরে তিনি দেশের জন্য কাজ করবেন, এমনটাই আসলে নেতাকর্মীদের সারা দেশ থেকে, শুধু বগুড়া না, সারা দেশ থেকে আসলে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় আসছেন।